মহারাজ, আজ যে বড্ড খুশির দিন। সে আর বলতে জাহাপানা, আজ আমিও বড্ড খুশি জাহাপানা। অনেক দিন পর আজ পেট ভরে বিরিয়ানি খাবো যে। উফ, এই উজিরকে নিয়ে আর পারা গেল না দেখছি, খালি খাই খাই খাই। কি যে বলেন জাহাপানা, শেষ কবে পেট ভরে খেয়েছি মনেই পড়ে না। কেন কেন মনে পড়ে না কেন? তোমার স্মৃতিশক্তি চলে গেল নাকি উজির? আগে না জাহাপানা, গত 3 মাস ধরে আমার মুখে লাগাম দিয়েছি, ভাত খাই মেপে মেপে, যদি ওজন বেড়ে যায় সেই ভয়ে। বলো কি উজির, ওজন বেড়ে যাওয়ার ভয় খাওয়া বন্ধ? তা কত ওজন কমালে শুনি এই 3 মাসে? আগে বেশি নয়, এই 3 মাসের 3 কিলোগ্রাম ওজন কমিয়েছি জাহাপানা। ওজন কমানো কি আর মুখের কথা জাহাপানা? সে কি 3 মাসে মাত্র 3 কিলোগ্রাম? ছি 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 ছি, আমি হলে এই 3 মাসে 20 কিলোগ্রাম ওজন কমিয়ে দেখিয়ে দিতাম। তারপর জোরে হাওয়া দিলে উড়েও যেতেন জাহাপানা। উজির, ভালো হবে না কিন্তু, আমি তোমার ঠোঁট কেটে নেবো এই বলে দিলাম। বাবা, না 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 না, আজ 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 বিরিয়ানি খেতে দিন দয়া করে। ঠোঁট কেটে দিলে যে শুধু বিরিয়ানির গন্ধ শুকেই পেট ভরাতে হবে। আরে নাও নাও, এবার তাড়াতাড়ি রাজসভার কাজ শুরু করা যাক। না হলে যে দেরি হয়ে যাবে। কোথায় যেতে দেরি হয়ে যাবে মহারাজ? আজ যে খুশির ঈদ, প্রত্যেকবারের মতন এইবারও নবাব আমাকে তার প্রাসাদে ঈদের দাওয়াত খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করেছেন যে। খাবারের কথা ভেবে এখন থেকেই বুঝে ওই পেটে ছুঁচো বৈঠক মারছে আমার। আহ, বিরিয়ানি হচ্ছে মুর্শিদাবাদে, আর গন্ধ পাচ্ছি কৃষ্ণনগরে বসে। আচ্ছা, এতে এত অবাক হওয়ার কি আছে শুনি? বইতে পড়েছিলাম ওই 4 পা বিশিষ্ট লেজ যুক্ত একটা প্রাণী আছে, তার নাকি নাকের অনেক জোর, শুকে শুকে সে অনেক দূর পর্যন্ত যেতে পারে। গোপাল, তুমি কুকুরের কথা বলছো নাকি? এই তো ঠিক ধরেছেন। কি, তুমি আমাকে কুকুর বললে গোপাল? আমি যদি কুকুর হই তাহলে তুমি জলহস্তি। একবার নিজের ভুঁড়ির দিকে তাকিয়ে দেখেছো? এটা রাজসভা না চিড়িয়াখানা? কুকুর, জলহস্তি এরা সব এলো কোথা থেকে শুনি? এই যে গোপাল টেনে এনেছে মহারাজ। দূর দূর দূর, এসব বাজে বকবক বাদ দাও তো, এই কাজের কথা বলো। চিড়িয়াখানায় এতক্ষণ শুধু একটা কুকুর আর একটা জলহস্তি ছিল, মহারাজ আবার দুটো বকও ঢুকিয়ে দিলেন। বক বক। মহারাজ ঠিকই বলেছেন গোপাল। আর তোমার ইচ্ছে হয় তো তুমি বকের ঠোঁট ধরে ঝুলে পড়ো। খামোকা আমাকে নিয়ে টানাটানি করো না, নাহলে কিন্তু তোমার খবর আছে, এই বলে দিলাম। কি 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 করবেন কি শুনি? হ্যাঁ, ওই তো চেহারা। এই ভুঁড়ি নিয়ে আপনার উপর শুয়ে পড়লে আপনাকে আর দেখতে হবে না, একেবারে চিড়ে চ্যাপটা করে ছেড়ে দেব। যুদ্ধ যুদ্ধ গোপাল, গোপাল আর মন্ত্রী মশাইয়ের মধ্যে যুদ্ধ লাগতে চলেছে। কি আছিস? এক্ষুনি ঢাল, তরোয়াল, বল্লম নিয়ে আয়। ওরে আই সেনাপতি, তুমি আবার জ্বলন্ত নুনে ফু দিও না তো। গোপাল, মন্ত্রী, যে যার জায়গায় চুপটি করে বসো। আর একটা কথা বললে দুজনকে এবার সত্যি সত্যি চিড়িয়াখানায় রেখে আসবো, এই আমি বলে দিলাম। মহারাজ, আপনি মুর্শিদাবাদ থেকে কবে এই রাজ্যে ফিরে আসছেন একটু বলবেন আমাকে? আমি তাহলে সেই বুঝে আপনার জন্য অম্বলের ওষুধ বানিয়ে রাখবো। আই, কার অম্বল হয়েছে রাজবৈদ্য? সত্যি নবাবের ওখানে কত কত খাবার, হ্যাঁ, বিরিয়ানি, কাবাব, কোরমা, তন্দুরি, আহা আহা। একবার মহারাজকে বলে দেখি। মহারাজ, রাজবৈদ্য কিন্তু ঠিকই বলেছেন। এত খাবার খেয়ে ফেরার সময় যদি রাস্তায় আপনার কোনো বিপদ হয় তখন? তাই ভাবছি আমিও যাই আপনার সঙ্গে নবাবের প্রাসাদে। এটা তো মন্দ বলনি মন্ত্রী, তবে চলো আমার সঙ্গে। আপনার জন্য নয় মহারাজ, মন্ত্রী যাচ্ছে খ্যাটনের লোভে। দেখুন দেখুন, জিভ দিয়ে এখনো লালা ঝরছে। কাজ হয়ে গেছে।
এই যে রান্না কত দূর শুনি? রান্না প্রায় শেষ জাহাপানা, শুধু একটু সেদ্ধ হওয়া বাকি। ভালো করে সেদ্ধ করো, না হলে নবাব তোমাকে বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করে দেবে। সাবাস সুজিত। আপনার সঙ্গে থেকে থেকে না আমি কখন কি বলতে হবে সব জেনে গেছি জাহাপানা, তাই আপনি বলার আগেই আমি বলে দিলাম। বুঝলাম অজিত, কিন্তু 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 কি জাহাপানা? আজ যে আমি কৃষ্ণচন্দ্রকে নবাবী দাওয়াত খাওয়াবো বলে আমার প্রাসাদে নিমন্ত্রণ করেছি। বেটা আসবে, খাবে, চলে যাবে। কি কেমন করে হয় বলো দেখি? বুঝেছি বুঝেছি জাহাপানা, বুঝেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমার মাথায় রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করার ছক আছে। এত সহজে তো কৃষ্ণচন্দ্রকে ছেড়ে দেওয়া যায় না। কি পরিকল্পনা করেছো একটু বলো শুনি। লাজবাব। আরে 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 আরে, কৃষ্ণচন্দ্র যে, এসো 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 এসো। সঙ্গে আবার মন্ত্রীও এসেছে দেখছি। না এসে আর থাকা যায় বলুন নবাব? মুর্শিদাবাদের বিরিয়ানির গন্ধ যে কৃষ্ণনগর পর্যন্ত চলে গেছে। এটা কিন্তু মন্ত্রী ঠিক বলেছে। কি সুন্দর গন্ধ! শুধু গন্ধ শুকলে হবে, খেতে হবে যে। খাবো বলেই তো এতটা পথ ঘোড়ায় চেপে এসেছি, না খেয়ে চলে যাব নাকি? হ্যাঁ, এই পেটু, মুখে একটু লাগাম দাও দেখি। নাকি বিনা নিমন্ত্রণে খেতে এসেছো? বেশি বাড়াবাড়ি করলে নবাব যখন ধরে একেবারে কারাগারে ঢুকিয়ে দেবে না, তখন বুঝবে ঠেলা। ভুল হয়ে গেছে মহারাজ, এই আমি মুখে আঙুল দিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ফিসফিস করছো বলো দেখি তোমরা দুজনে? না 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 না, আমরা তো এমনি মানে চলুন 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 নবাব, এবার খাওয়া শুরু করা যাক। ঠেরো, খাবারে হাত লাগাবে না। এই রে, এবার সত্যি সত্যি কারাগারে ঢুকিয়ে দেবে নাকি? কি হলো নবাব? ডেকে এনে খাবার সামনে রেখে খেতে বারণ করছেন কেন আপনি? নিশ্চয়ই কারণ আছে। কারণটা জাহাপানা আপনাদের নিজের মুখেই বলবেন। আমার যে কিছুই মাথায় ঢুকছে না। উজির, নিয়ে এসো। আনছি জাহাপানা। একটু অপেক্ষা করো কৃষ্ণচন্দ্র, এক্ষুনি সব কারণ মাথায় ঢুকে যাবে। মেপে মেপে খাবার খেতে হবে নাকি মহারাজ? চুপ মরকট, আমিও তো তোমার সঙ্গে এলাম, আমাকে জিজ্ঞাসা করে কি হবে? আমার প্রাসাদে নবাবী দাওয়াত খাওয়ার একটা নিয়ম আছে কৃষ্ণচন্দ্র। আগন্তুক যে ওজন নিয়ে আমার প্রাসাদে নবাবী দাওয়াত খেতে আসবে, তার থেকে 10 কিলোগ্রাম ওজন না কমিয়ে আমার দেওয়া দাওয়াত সে খেতে পারবে না, এবং সেই ওজন কমাতে হবে মাত্র 1 দিনের মধ্যে। একদিনে 10 কিলোগ্রাম ওজন কম করতে হবে? মানে কি করে সম্ভব? সে তো আমি জানি না কৃষ্ণচন্দ্র, তোমার ওজনটা একবার মেপে দেখি। জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্রের ওজন 75 কিলোগ্রাম। এই যে মন্ত্রী, এসো এসো বলছি, এসো। জাহাপানা, এই শুটকো মন্ত্রীটার ওজন 50 কিলোগ্রাম। বেশ, তবে কৃষ্ণচন্দ্রের 75 থেকে 10 বাদ দিলে দাঁড়ায় 65 কিলোগ্রাম, আর মন্ত্রীর 50 থেকে 10 বাদ দিলে দাঁড়ায় 40 কিলোগ্রাম। তবে আজকের দিনটা তোমরা দুজনে চেষ্টা করে দেখো ওজন কমাতে পারো কিনা। হ্যাঁ, এ ভারী অন্যায় নবাব। খাওয়াবেন বলে ডেকে নিয়ে এসে এখন বলছেন ওজন কমাতে হবে। আমাদের ছেড়ে দিন, চাই না আমরা নবাবী দাওয়াত, আমরা বরং রাজ্যেই ফিরে যাই। ছি 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 ছি, তোমাদের দাওয়াত না খাইয়ে ছেড়ে দিলে যে আমার গুনাহ হবে, জেনে শুনে তা আমি কি করে করতে পারি বলো তো? ওটি হচ্ছে না। আজ সারাদিন থাকো না খেয়ে,
রাতের মধ্যে যদি তোমাদের 10 কিলোগ্রাম ওজন কমে তবেই দাওয়াত খেতে পারবে, না হলে কাল সকালে খালি পেটে ফিরে যাও রাজ্যে। হ্যাঁ? মহারাজ হাঁটলে কেন? এই ঘরে ছুটলেও একদিনে 10 কিলোগ্রাম ওজন কমাতে পারবেন না। জানি মরকট জানি, আমি ওজন কমানোর জন্য হাঁটছি না। নবাব এইভাবে ডেকে এনে আমাকে অপমান করলেন, কি করে এর বদলা নেওয়া যায় সেটাই ভাবছি। ভেবে কাজ নেই মহারাজ, সেই সকালে খালি পেটে বাড়ি থেকে বেরিয়েছি এখানে এসে গলা অবধি খ্যাটন দেব বলে। এদিকে এখনো একটা দানাও যে পেটে পড়েনি। নবাব বলেছেন রাত পর্যন্ত অপেক্ষা করে সকালে ছেড়ে দেবেন। তার মধ্যে যদি 10 কিলোগ্রাম ওজন না কমে তাহলে আমাদের খালি পেটেই রাজ্যে ফিরে যেতে হবে মহারাজ। যতক্ষণ এর বদলা আমি নিতে পারছি ততক্ষণ আমি খাবার মুখেই তুলব না। এই তো গোপালের কথা যে আমার মাথাতেই ছিল না। গোপাল থাকতে আমার চিন্তা কিসের? মহারাজের মনে হয় খুব খিদে পেয়েছে, তাই রাজ্যে ফিরে গোপালকে খাওয়ার কথা চিন্তা করছে। অমন নাদুস নুদুস চর্বিওয়ালা একখানা গোপালই মহারাজের পেট একেবারে ভরিয়ে দেবে। চুপ মরকট, কি সব উল্টো পাল্টা বকছো? খামোখা আমি গোপালকে খেতে যাবো কেন? ইয়ে মানে খালি পেট তো, তাই মাথা কাজ করছে না মহারাজ। কি কৃষ্ণচন্দ্র, এবার মেপে দেখা যাক তুমি আর তোমার মন্ত্রী সারাদিন খালি পেটে থেকে কতটা ওজন কমালে। নবাব, আগে রাজা কৃষ্ণচন্দ্রের ওজন ছিল 75 কিলোগ্রাম, আর এখন 74 কিলোগ্রামের একটু বেশি। হয় 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 হয়, 10 কিলোগ্রাম তো দূরে থাক, 1 কিলোগ্রাম ওজন কমাতে পারোনি দেখছি কৃষ্ণচন্দ্র। আর এই বেটা শুটকোটার ওজন ছিল 50 কিলোগ্রাম জাহাপানা, এর তো একটুও কমেনি। ছ্যা, আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। হায় 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 হায়, এবার যে তোমাদের খালি পেটে কৃষ্ণনগরে ফিরে যেতে হবে, কি করবে বলো? নবাবী দাওয়াত যে তোমাদের কপালে লেখা ছিল না কৃষ্ণচন্দ্র। না খেয়ে রাজা কৃষ্ণচন্দ্রর মাথার পোকা নড়ে গেছে জাহাপানা। দেখুন দেখুন কেমন দাঁত বার করে হাসতে দেখুন। এই কৃষ্ণচন্দ্র, এতে এত হাসির কি আছে শুনি? কি কি যে বলে নবাব, তা হাসবো না তো কি কাঁদবো? আমার যে গোপালের কথা মনে পড়ছে খুব। ওহ, এখানে গোপাল থাকলে এতক্ষণে খিদের চোটে না ছটফট করতো। ভাগ্যিস আমি গোপালকে সঙ্গে করে নিয়ে আসিনি। কৃষ্ণচন্দ্র, আগামীকাল আমি তোমাকে আবার আমার রাজ্যে নবাবী দাওয়াত খাওয়ার জন্য নেমন্তন্ন করছি। কাল কিন্তু তোমাকে গোপালকে সঙ্গে নিয়ে আসতে হবে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এবার গোপালও বুঝবে সারাদিন উপোস করে থাকার জ্বালা। ঘুঘু দেখেছো কিন্তু ফাঁদ দেখনি। হ্যাঁ, আমি তো এটাই চাইছিলাম। আগে বা আপনি যখন এত করে বলছেন তখন তো গোপালকে আনতেই হয়। এই যে গোপাল, আরে ঘুমোচ্ছ নাকি? দাঁড়া তো। এ তো মহারাজ, আগে আগে ক্ষমা করে দিন মহারাজ। আমি ভাবলাম আবার আমার গিন্নি আমাকে জ্বালাতন করতে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিলাম তোমায়। তোমায়
ক্ষমা না করে আর উপায় আছে নাকি আমার? কেন কেন মহারাজ, আবার কি হলো? নবাব কিনা আমাকে কৃষ্ণনগর থেকে ডেকে নিয়ে গিয়ে দাওয়াত খাওয়ানোর নাম করে সারা দিন না খাইয়ে রাখলেন। হ্যাঁ, সে কি? সেই জন্যই তো রাজ্যে ফিরে সবার আগে তোমার কাছেই ছুটে এলাম গোপাল। আচ্ছা, এবার আমাকে ব্যাপারটা খুলে বলুন দেখি মহারাজ। বলছি তবে শোনো। যেটা আন্দাজ করেছিলাম সেটাই হলো। এটা নবাবের একটা চাল মহারাজ। আমিও কম যাই না গোপাল। আমি বুদ্ধি করে নবাবের প্রাসাদে না তোমার নবাবী দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা করে এসেছি। তবে তো অর্ধেক কাজ আপনি মিটিয়েই রেখেছেন, এবার বাকি অর্ধেকটা আমি মেটাবো। বেশ, তবে আজ দুপুরেই আমরা রওনা হব মুর্শিদাবাদের উদ্দেশ্যে। আমার প্রাসাদে আমাদের দুজনের জন্য ঘোড়া রাখা থাকবে। তুমি কিন্তু সঠিক সময় চলে এসো। মহারাজ, আপনি বরং আমার ঘোড়াটা আমার বাড়িতেই পাঠিয়ে দিন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মহারাজ। বাড়ি থেকে রাজপ্রাসাদ পর্যন্ত হেঁটে হেঁটে আমি যেতে পারবো না মনে হয়। আচ্ছা, তবে তাই পাঠাবো। তোমাকে আজকেও আমার জন্য অনেক খাবার দাবার রান্না করতে হবে, ঠিক কালকের মতন। একদিনের খাবার এক বেলায় খেয়ে ফেললে ওই সারাদিন না খেয়ে থাকার জ্বালাটা কিছুটা হলেও কম হবে গিন্নি। ততক্ষণে আমি যাই, আরেকটা ছোট্ট কাজ বাকি আছে, ওটা সেরে আসি। গোপাল, বাড়ি থেকে কত খেয়ে এসেছো শুনি? না মানে তোমার পেট যে একেবারে ফুলে ঢোল হয়ে আছে। গিন্নির হাতের রান্না বলে কথা, না খেলে যে ঠাকুর পাপ দেবে। ওই যে জাহাপানা, দেখুন দেখুন দেখুন, গোপাল এসেছে দেখুন। এসো গোপাল। কি হে কৃষ্ণচন্দ্র, গোপালকে আমার নবাবী দাওয়াতের কথা বলেছো তো? বলেছি নবাব। গোপাল তো একেবারে দাওয়াত খাওয়ানোর জন্য রীতিমতো লাফালাফি জুড়ে দিয়েছে। আগে তা ঠিক জাহাপনা। আর নবাবী দাওয়াত খাওয়ার নিয়মটা শুনেছো নিশ্চয়ই গোপাল। বিলক্ষণ, তবে দাওয়াত আমি খেয়ে তবেই রাজ্যে ফিরবো জাহাপনা। তাই নাকি? তবে তার আগে একবার তোমার ওজনটা মেপে নি। এসো। নাও গোপাল, এবার দাঁড়িয়ে পড়ো দেখি। জাহাপানা, গোপাল না একটা আস্ত হাতি। কেন উজির, গোপালের ওজন কত? আগে 130 কিলোগ্রাম। তবে যে গোপালকে একদিনে 20 কিলোগ্রাম ওজন কমাতে হবে, কারণ নবাবী দাওয়াতের নিয়ম অনুযায়ী কারোর ওজন 100 কিলোগ্রামের ওপর হলে 10 কিলোগ্রাম নয়, তাকে 20 কিলোগ্রাম ওজন কমাতে হয়। সর্বনাশ, আমি যে গোপালকে 10 কিলোগ্রাম ওজন কমানোর কথা বলেছিলাম। এবার কি হবে? গোপালের সব পরিকল্পনা যে এবার ভেস্তে যাবে। হায় হায় হায়, আমি কি করলাম? আমায় ক্ষমা করে দাও গোপাল। নবাব যে 10 কিলোগ্রাম থেকে 20 কিলোগ্রামে পৌঁছে যাবে সেটা আমি আগে বুঝতে পারিনি। মাত্র 10 কিলোগ্রাম ওজনের হেরফের গোপালের বুদ্ধিকে চটাতে পারবে না মহারাজ। আপনি একদম নিশ্চিন্ত থাকুন। সত্যি? তুমি সত্যি বলছো তো গোপাল? আগে এবার দেখুনই না কি হয়। নবাব আপনাদের ডেকে পাঠিয়েছেন, তাড়াতাড়ি আসুন। চলুন মহারাজ, নবাবী দাওয়াতের ডাক পড়েছে। তবে তার আগে একটা ছোট্ট কাজ বাকি আছে, ওটা সেরে ফেলি চট করে। এই সময় আবার কি কাজ গোপাল? আস্তে আস্তে মহারাজ, এটাই হলো আমার অতিরিক্ত ওজন। এই যে দামড়া হাতির সঙ্গে এড়ে বাছুরখানা চলে এসেছে। বলুন না, বলুন।
আমারও সময় আসবে, তখন আমিও মজা দেখাবো। জাহাপনা, খিদেতে আমার পেট যে চোঁচো করছে, আর এদিকে সামনে এত সব খাবার সাজানো। নিন নিন নিন, এবার ওজনটা তাড়াতাড়ি মেপে ফেলুন, আমার যে আর তর সইছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? খাওয়া শুরু করার আগে তোমার ওজনটা ভালো করে একবার মেপে দেখি। উচিত ভালো করে মাপবে, 1 গ্রামও যাতে হেরফের না হয়। জাহাপনা, কি হলো উজি, কত ওজন কমলো? আগে আগে 30 কিলোগ্রাম জাহাপনা। আগে গোপালের ওজন ছিল 130 কিলোগ্রাম, আর এখন 100 কিলোগ্রাম। সে কি, হায় আল্লাহ, এখন এই সব খাবার গোপালের হাতে তুলে দিতে হবে? আগে তাই দিতে হবে জাহাপনা। তবে এত খাবার কি সব একা খাওয়া যায় বলুন? তাই মহারাজও আমাকে সাহায্য করবেন, আর বাকিটা আমি রাজ্যে নিয়ে যাব। আমার গিন্নি আর আমার নাতি নাতনিরা তো আছেই। হ্যাঁ? কি করে হলো জাহাপনা? আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিনে 30 কিলোগ্রাম ওজন কমিয়ে দিলে গোপাল। হায় রে, গোপাল দেখছি সবই পারে। তবে বলেছিলাম না, যতদিন আমার কাছে আছে গোপাল, ততদিন খারাপ হবে আপনাদের কপাল। ধন্যবাদ মহারাজ, এই বদমাশ দুটোকে জব্দ করার জন্য আমার ওজনই যথেষ্ট। ওই যাকে বলে গোপালের ওজন একাই 100। হায় আল্লাহ, হায় 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 হায়, সব শেষ হয়ে গেল।